গানের কথায় নীল রং মিশে গেছে লাল, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী ভাবনা দমদম তরুণ দলের। এবার শরতের নীল সাদা মেঘের মতো তাদের ভাবনায় নীল রঙে মিশে আছে সাদা। এই দুই রঙের সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস, আর সেই ইতিহাস এবার ফুটে উঠবে দমদম তরুণ দলের মণ্ডপে। সারা বিশ্বে যত রকম বস্ত্র তৈরি হয় তার মধ্যে এখনো পর্যন্ত সবথেকে দামি এবং মিহি কাপড় হলো মসলিন। বাংলার মসলিনের ইতিহাস প্রায় ৮০০ বছরের। বাংলার মসলিন বোগদাদ রমচেন কাঞ্চন তৌলে কিনতেন একদিন। লোকমুখে বিখ্যাত এই ছড়া প্রমাণ করে মসলিন কিভাবে বিশ্ব জয় করেছিল। সেই মসলিন ধ্বংস হয়ে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসনে। হ্যান্ডলুম তুলে দিয়ে পাওয়ার লুম এলো, মসলিন উঠে গিয়ে এলো রেডিমেড সিনথেটিক এবং সিল্ক। শেষ হয়ে গেল বাংলার গৌরব মসলিন। একইভাবে শেষ হলো নীল। বাংলার নীল চাষে কর বসালো ব্রিটিশ প্রশাসন। নীলকরের বিরুদ্ধে বিদ্রোহ হলো। দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক লিখলেন, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না এই পণ্যকেও। সাদা আর নীল, এই দুয়ের গল্প এবার দমদম তরুণ দলে। আমাদের শিল্পী প্রদীপ দাস, উনি এনাদেরকে নিয়ে কাজ করতে ভালোবাসেন, আমি যেটা মনে হয়েছে। আর আমাদেরও এটা ভালো লাগার ব্যাপার আছে। ক্লাবে যদি কোনো অনুষ্ঠান বা কিছু আমরা স্টার্টিং করি, 15 আগস্ট 26শে জানুয়ারি, যে কোনো স্বাধীনতার ব্যাপারটাই চলে আসে। তাই জন্য আমাদেরও খুব ভালো লাগে। আর উনি যখন বলে এরকমভাবে কাজ করব এই জিনিস ধরে, তখন আমরা সেটাতে সবাই একসাথে রাজি। সাদা নীল এই দুটো রঙ নিয়ে আমরা কাজ করছি। এই দুটো রঙের সাথে ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন রকম কনোটেশন জড়িয়ে আছে, এবং আমরা জানি আমাদের নীলের একটা খুব অন্ধকার অতীত আমাদের এখানে আছে। যদিও নীল রঙটা আমরা অনেক অন্যভাবে দেখি, ভারতের জাতীয় পতাকার রঙের সাথে কিংবা আমাদের রাজ্যের রঙের সাথে, কিন্তু আমরা যে জায়গাটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা হলো নীল এবং সাদার দুটো জায়গা। একটা হলো মসলিন, যেটাকে আমরা সাদা রঙের সাথে রাখছি, আর একটা হলো নীল রঙ। এবং গত বছরের কাজের যে ধারা, যে কলোনিয়াল সময় তার যে বিপ্লব, তার সাথে সাযুজ্য রেখে এবারের কাজটা। বিগত বছরগুলোয় তরুণ দলের মণ্ডপে চূড়ান্ত দেশাত্মবোধ ধরা পড়েছে। 2022 সালে সিটি অফ জয় শুধু কলকাতা শহরের হালখাতা নয়, শহরের ইতিহাস, ঐতিহ্য এবং হেরিটেজ তুলে এনেছিল এক ক্যানভাসে। গত বছরেও কালবেলা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি ছিল এই পুজোর শ্রদ্ধার্ঘ্য। এবার দেখার এই বছর শিল্পী কিভাবে নীল সাদার সংমিশ্রণ তুলে ধরেন পুজো মণ্ডপে। নামে নিছক দুটো রং, দুটো রঙের মধ্যেই মিশে রয়েছে দেশাত্মবোধ, স্বাধীনতার ইতিহাস, এই বাংলার সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাস দুটি রঙের মাধ্যমে শেষ পর্যন্ত ঠিক কোন আঙ্গিকে ফুটে ওঠে দমদম তরুণ দলের মণ্ডপে, সেদিকে নজর রয়েছে সবার। কারণ বিগত বেশ কয়েক বছরে একের পর এক দেশাত্মবোধের ছোঁয়ার থিম দিয়ে বাজিমাত করেছে এই পুজো। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।